একদিন গোপাল ভাঁড় রাস্তা দিয়ে যাচ্ছে, দেখছে এক জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলছে। গোপাল ভাঁড়ের মনে সন্দেহ হলো যে কী ব্যাপার, এখানে কোনো আগুন জ্বলছে কেন। তখন গোপাল ভাঁড় কাছে গিয়ে দেখছে একটা ভদ্রলোক সে বসে আছে। তো গোপাল ভাঁড় দেখলো প্রচুর লোক দাঁড়িয়ে আছে, কিছু লোকের মাঝখানে এক লোক দাঁড়িয়ে তাকে জিজ্ঞাসা করছে, দাদা আপনার এখানে এত আগুন জ্বলছে কেন। তো সেই লোকটি বলল, দাদা আমার দুটি আলুর গোডাউন ছিল, একটি পুড়ে ছাই হয়ে গেল। তো গোপাল ভাঁড় কিছু চিন্তাভাবনা না করে আগুন দেখে বসে পড়ল। তখন গোপাল ভাঁড় কী করলো, মনের আনন্দে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেলো, সে আলু পোড়াতে একটা দোকান থেকে কিছু আলু নিয়ে আসলো, নিয়ে সে একটা একটা করে আগুনে পোড়াতে শুরু করলো। সুন্দরভাবে পোড়াতে শুরু করলো, পোড়াতে পোড়াতে ভাবছি যে যাকে আগুনটা লেগেছিলো বেঁচে গেলাম। ছোটোবেলায় সে আলু পোড়ার কথা মনে পড়লো, সে টেস্ট করতে লাগলো যে বাহ খুব সুন্দর আলু পোড়াটা হয়েছে। সে সব কিছু ভুলে গিয়ে পাশে একটা দোকানে ছুটে গেল, গিয়ে কিছুটা আলু নিল, নিয়ে তার দোকান থেকে বিন্নুন নিল, বিন্নুন নিয়ে সেই দোকানে বসে বসে সুন্দরভাবে আলুটাকে বিন্নুন দিয়ে মাখালো। মাখানোর পরে সে চিন্তা ভাবনা করছে যে আলুটা পুড়েছিল বলে খেতে পাচ্ছি, খুব সুন্দর টেস্ট হয়েছে, বাহ খুব মজাদার আলু। তাই সুন্দরভাবে আলুগুলো খেয়ে খেয়ে শেষ করছে আর ভাবছে যে গোপাল ভাঁড় তখন আলু মাখাটি নিজেই খেলো, আবার সকলকে খাওয়ালো, সবাই মিলে মিশে বিনুন দিয়ে ওখানে যত লোক ছিল সবাইকে খাওয়ালো। তার সেই আলু পোড়া খেতে খেতে গোপাল ভাঁড়ের মনে একটা কথা জাগলো যে এত সুন্দর আলু পোড়া খেয়েছে, লোকটাকে তো সাবাসি দেওয়া যাক, লোকটাকে ধন্যবাদ দেওয়া যাক। দূরে দেখছে একটা লোক দাঁড়িয়ে আছে, নিচে আগুন জ্বলছে। তো লোকটাকে গিয়ে জিজ্ঞাসা করলো, দাদা তোমার কি সমস্যা, তুমি এত আনন্দের দিনে কেন চুপচাপ দাঁড়িয়ে আছো। তো লোকটা বললো, আমার দুটি মতো আলু গোডাউন ছিল, তো একটা পুড়ে ছাই হয়ে গেল, আর এই নিয়ে চিন্তায় আছে। তো গোপাল ভাঁড় বললো, আরেকটা কবে আগুন লাগবে। ভদ্রলোক রেগে গিয়ে গোপাল ভাঁড়কে লাঠি নিয়ে দৌড় করাতে লাগলো।